আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মদিনাতে যখনই ভোরের নামাজ পড়তে যেতাম আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই, তখনই কিন্তু অনেক ভোরে যেতে হতো। কারণ হচ্ছে ওখানে ভোরে না গেলে বা 2 ঘন্টা আগে না গেলে আপনি জামাতের সাথে নামাজ বাহিরে পড়তে হয়, ভিতরে জায়গা পাওয়া যায় না। আর সকালবেলার দিকে অনেক সময় দেখা যাচ্ছে কার্পেট বিছানো থাকে না। এর কারণে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গেলে অনেকটাই কষ্ট হয়। যে কষ্টটা আমি করেছিলাম আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আপনাদের পরবর্তী এই কষ্টটা আর না হয়। এই ভিডিওটা যারা দেখবেন তারা এই ভিডিও থেকে এটাই শিক্ষা নেবেন যে ঠান্ডার সময় গেলে বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে যাবেন, শীতের কাপড় নিয়ে যাবেন, যেন আপনাদের কষ্ট না হয়। আর আমি যে ভুলটা করেছিলাম, প্রথম অবস্থায় গিয়েছি, অনেক কিছুই বুঝিনি। গিয়ে আমার একটা জায়নামাজ কেনা উচিত ছিল, যেটা আমার করা হয়নি। প্রায় সময় আমি কার্পেটে বসতে পারতাম, কিন্তু ফজরের নামাজ সময় এই ঝামেলাটা হতো আর কি। অনেক সময় ভিতরে বসতে পারতাম, অনেক সময় কার্পেটে বসতে পারতাম, অনেক সময় দেখা গেছে ফ্লোরে বসেও নামাজ পড়েছি আমি। যাই হোক, আল্লাহ যদি নিয়ত পূর্ণ করে আর আল্লাহ যদি নামাজ কবুল করে, সেটাই অনেক কিছু। সকালে ভোরের নামাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এখন আর কি। আর এই জায়গায় আমি প্রতিদিন এসে দাঁড়াতাম, কারণ মহিলাদের নামাজের জায়গাটা আলাদা, পুরুষদেরও কিন্তু আলাদা। তো আপনাদের ভাইয়া একটা জায়গা দেখিয়ে দিয়েছিল, যে জায়গার নিচে আমি প্রতিদিন গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তারপরে ওনার নামাজ শেষ হলে দুইজনে একসাথে আবার ফিরে আসতাম। এটা হচ্ছে মেইন গেট, যে গেট দিয়ে আমি ঢুকি আর কি প্রতিদিনই নামাজ পড়ার জন্য। আর সকালবেলায় আল্লাহর রহমতের এত সুন্দর জালালি কবুতর, আর প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার বা যেখানেই বলেন না কেন, পবিত্র জায়গাগুলিতে এত সুন্দর জালালি কবুতর, আর এত কবুতর সবাই খাবার দিচ্ছে। আমিও খাবার খাওয়াতাম মাঝে মাঝে, আর একটুও ভয় পায় না, ওরা সুন্দর করে খাবার খাচ্ছে। যাই হোক, এইদিকে আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু নামাজ পড়েছি, অনেকক্ষণ দোয়া দরুদ পড়েছি। আপনাদের ভাইয়া আবার রওজার সামনে গিয়েছে, আমরাও রওজার সামনে গিয়ে সালাম দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকে আবার আমরা জিয়ারার জায়গাগুলি ঘুরতে বেরোবো। আর আমরা প্রথমেই কিন্তু উহুদ পাহাড় যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ট্যাক্সি ভাড়া অনেক চাইবে, বার্গেটিং করে আপনারা নিতে হবে। এক বাঙালি ভাইয়ের পরিচিত ভাইয়ের গাড়িতে যাচ্ছি আর কি, উনি ঠিক করে দিয়েছে। মানে প্রায় 400 টাকা, মানে 400 টাকা নিবে সৌদিয়ান টাকায়। আর সারাদিন মানে আমাদের যত জিয়ারার জায়গাগুলি আছে আর কি, পর্যটক এরিয়াগুলি উনি ঘুরে ঘুরে দেখাবে। আর আমরা ওখানে গিয়ে চেষ্টা করব 2 রাকাত করে নফল নামাজ পড়ার, এবং যে নামাজের ওয়াক্ত হয় সেই নামাজটা সেখানেই আদায় করার, যেখানে আমরা থাকব। দেখা যাক, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ বলে রওনা হয়ে গেলাম। আর আমার একটু আনন্দ হচ্ছিল খুবই, কারণ হচ্ছে প্রত্যেকটা জিয়ারার জায়গা দেখতে পাবো। কত দিনের স্বপ্ন, আমি অনেক কিছু ইউটিউবে দেখে যাওয়ার আগে সার্চ দিয়ে দেখে দেখে যেতাম। আর ভাবা যায় সেখানে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। শুধুমাত্র আমার একটু আনন্দ পাওয়ার জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি। মাঝে মাঝে আমার কিছু কিছু আনন্দ বা ভালো লাগা থেকেই আপনাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করি। এই চ্যানেলে আমার কোনো মানে এই চ্যানেল থেকে কোনো ইনকামও হয় না বা কোনো কিছু না। আপনারা অনেকে হয়তো আগের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছেন, আপু আপনি কি ভিডিও করতে গিয়েছেন নাকি ইউটিউবার হয়ে গিয়েছেন, এরকম একটা কমেন্ট করেছে। ওই আপুকে বলছি, আপু হোক ভাইয়াই হোক, যেই দেখেন না কেন, আসলে আমি উমরার উদ্দেশ্যেই গিয়েছি, আর উমরা করার জন্যই গিয়েছি। যখন আমি অবসর টাইম ছিলাম, তো একটু ভিডিও ক্লিপ নিয়েছি অল্প অল্প, আর সেটা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আর যে ভুলগুলি আমি করেছি, আমি চাই আমার ভাই বোনেরা সেই ভুলগুলো না করুক। যেহেতু আমি প্রথম অবস্থায় গিয়েছি, আমাদেরকে কেউ সাজেশন দেয়নি, আর আমাদের প্রথম অবস্থায় অনেকগুলি ভুল ছিল। সেই ভুলগুলি যেটা আপনারা না করেন, সেই ভুল থেকে
যদি আমি কিছু শিখে থাকি আপনাদেরকেও কিছু শেখানোর জন্য, বা আপনারা যেন এই ভুলগুলি না করেন পরবর্তীতে, সেই কারণে আপনাদের সাথে অনেকগুলি ভিডিও শেয়ার করা আর আমার ভালো লাগার মুহূর্তগুলি শেয়ার করা। যেহেতু আমার সৌভাগ্য হয়েছে, আমি আশা করব আমার সকল ভাই বোনদেরও আল্লাহ তৌফিক দান করুক এমন একটা সুন্দর জায়গায়, পবিত্র জায়গায় ঘুরে আসার এবং উমরা পালন করার উদ্দেশ্যেই হোক বা আপনারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হোক, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের যারা খুব সুন্দর নিয়তে দেখবেন, আমি আশা করব তাদের জন্য আল্লাহ নিয়ত কবুল করে এবং আপনারাও যেন উমরা পালন করতে যেতে পারেন। আর আমার ভিডিওটি দেখে যারা একজন হলেও যদি উমরা পালনের উদ্দেশ্যে যান, আমি মনে করব তাহলে আমার ভিডিওটা করা সার্থক হয়েছে। যাই হোক, অনেক কথাই বললাম। আর আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি উহুদ পাহাড়ে, অনেক সময়ই লেগেছে। আমি কিন্তু পুরো ভিডিওটা নিইনি, পুরো ভিডিওটা নিলে কিন্তু অনেক লং হয়ে যেত। আর আমরা কিন্তু রাস্তায় থেমেছি, একটু খাওয়া দাওয়া করেছি আর ব্রেক নিয়ে গিয়েছি। তারপরে এই যে উহুদ পাহাড়ে চলে আসছি, এখানে অনেক রুলস এবং ডিসিপ্লিন মেনে চলতে হয়। আমাদের বাংলাদেশের মতো না যে যেখানে খুশি সেখানে কার পার্কিং করে নেমে যাব, তা না। এখানে অনেক ডিসিপ্লিন আছে, সেগুলি পালন করে যেতে হয়। তো আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। তবে আমার ভালো লাগার মুহূর্তগুলো এবং আমি যেখানে গিয়েছি আপনাদের সাথে চেষ্টা করেছি সেই জায়গাটা কিছুটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। এই যে আমরা উহুদ পাহাড়ের কাছাকাছি চলে আসছি, দেখছেন, সবাই তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। ওই যে ছোট ছোট কালো কালো মানুষ দেখা যাচ্ছে, সবাই বোরখা পরে গিয়েছে আর কেউ কি পাঞ্জাবি পরে গিয়েছে আর কি। ওখানে সব হাজিরা গিয়েছে, ওমরা করতে যারা গিয়েছে ওই জিয়ারার জায়গাগুলি ম্যাক্সিমাম হাজিরাই যায়। এখানে গিয়ে অনেকেই উঠে পাহাড়গুলি দেখে। এইখানেই কিন্তু সাহাবীরা প্রথম এখান থেকেই যুদ্ধ শুরু করেন, আমি যতদূর শুনেছি। মানে যে ভাইটা গিয়েছিল আমাদের সাথে আর কি, ওই ভাইটা আমাদেরকে বললো আর কি, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এখানে প্রথমে গোপনে লুকিয়ে থাকে আর ওনাদেরকে প্রতারিত করা হয়, প্রতারণার মাধ্যমে আর কি তাদেরকে মেরে ফেলা হয় প্রথমেই। আর এখানে অনেক দিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থাকেন আর কি। এটাই হচ্ছে উহুদ পাহাড়ের মূল কাহিনী। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও কাহিনী শেয়ার করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। উহুদ পাহাড়ের অনেক ঘটনা আছে, আপনারা অবশ্যই বই দেখে পড়ে নেবেন বা ভালো কোনো, এটার অনেক বড় ব্যাখ্যা আছে যা আমার পক্ষে পুরোটা বলা সম্ভব না। যতটুকু আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।